ভেরি স্যাড বাবা, ভেরি স্যাড। ভেরি স্যাড বাবা, ভেরি স্যাড। ভেরি স্যাড ভেরি স্যাড বলতে বলতে ভিতরে ঢুকে পড়লা। অন্তত একটা ডিগবাজি দিয়ে ভিতরে ঢুকতা। আমার সামনে কি ডিগবাজি দেওয়ার কনফিডেন্স আছে তোমার? আছে। জাহিদকে আমি বলেছিলাম আমার সামনে ডিগবাজি দেওয়ার জন্য, কিন্তু সে ডিগবাজি দিতে গিয়ে পড়ে যায়। সে আমার সামনে ডিগবাজি দিতে পারে নাই, সে ডিগবাজি পরীক্ষায় ফেল করেছে। সো জাহিদের জন্য আমার ঘরে কোনো খাবার নাই, তাকে একটা দানা খাবার দিতে পারবা না। আজকে থেকে জাহিদের খাবার বন্ধ আমার ঘরে। ফেল করেছে বলে খেতে দিবে না? না, খাবার দিব না। জাহিদ সারা বাংলাদেশে ডিগবাজি দিয়ে ঘুরে বেড়ায়। আমি ওকে বলেছিলাম আমার সামনে ডিগবাজি দেওয়ার জন্য, কিন্তু সে ডিগবাজি দিতে গিয়ে পড়ে যায়। সে আমার ডিগবাজি পরীক্ষায় ফেল করেছে। যেই ছেলে আমার পরীক্ষায় ফেল করে সেই ছেলের জন্য খাবার নাই আমার ঘরে। তাকে কোনো খাবার দিবা না। ফেল কি কারো ছেলে করে না? না, করে না। আমি যদি হিরো আলমকে বলতাম যে আমার সামনে ডিগবাজি দেওয়ার জন্য, তাহলে হিরো আলমও জাহিদের চাইতে অনেক ভালো ডিগবাজি দিতে পারতো। কিন্তু তোমার ছেলে আমার সামনে ডিগবাজি দিতে পারে নাই, ডিগবাজি দিতে গিয়ে পড়ে গেছে, ফেল করেছে আমার পরীক্ষায়, ফেল। ভেরি স্যাড বাবা, ভেরি স্যাড। ভেরি স্যাড বাবা, ভেরি স্যাড। ভেরি স্যাড ভেরি স্যাড বলতে বলতে ভিতরে ঢুকে পড়লা। অন্তত একটা ডিগবাজি দিয়ে ভিতরে ঢুকতা। আমার সামনে কি ডিগবাজি দেওয়ার কনফিডেন্স আছে তোমার? আছে। এখন তো ডিগবাজি দেওয়ার সাহস থাকবে, কারণ এখন ডিগবাজি দিলে এখানে যে টেবিলের মধ্যে খাবার আছে সেইগুলো নষ্ট হয়ে যাবে। এটা তো ভালোই পারো। যাই হোক, শোনো আমার কথা। পুরা বাংলাদেশের মানুষ তোমাকে নিয়ে ট্রল করতেছে, তোমাকে নিয়ে মজা নিচ্ছে। এই 2023 সালে তুমি হিরো আলমের ভাত মেরে দিছো। হিরো আলম এখন ভাত পাচ্ছে না তোমার জন্য। হিরো আলমের যে জায়গাটা ছিল সেই জায়গাটা এখন তুমি দখল করে নিছো। 2023 সালে সবচাইতে বেশি বিনোদন যদি পেয়ে থাকে পাবলিক, তাহলে সেটা তোমার কাছ থেকে পেয়েছে। সো 2023 সালে তুমি হিরো আলমের জায়গা দখল করে রেকর্ড করে ফেলছো। এক্স্যাক্টলি। দাও মা, এই রেকর্ডের সম্মানার্থে মাছের মাথাটা আমাকে দাও। না, খাবে না। তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? তুমি এখানে ডিগবাজি না দিয়ে খাবার কিভাবে খেতে পারো? তুমি থামো তো, আগে ছেলেটাকে খেতে দাও। চুপ করো তুমি। জায়েদ হিরো আলমের মতো ভাইরাল হওয়ার জন্য পুরো বাংলাদেশের মানুষের মাথা নষ্ট করে ফেলছে। তাই আজকে জায়েদ আমার সামনে যদি ডিগবাজি না দেয়, ততক্ষণ তুমি খাবার খেতে পারবে না। আমি তোমাকে খাবার খেতে দিব না। তুমি যেমন বাংলাদেশের মানুষের মাথা খেয়ে ফেলছো, ঠিক তেমনি আমি আমার এডিটের মায়ের বাপের মাধ্যমে তোমার মাথা খেয়ে ফেলবো। কথা হচ্ছিল মাছের মাথা খাওয়া নিয়ে, আমার মাথা খাওয়ার প্রশ্ন এলো কেন? কারণ স্বপন আহমেদ এইরকমই এডিটের মাধ্যমে রোস্ট করে থাকি। যাই হোক, ডিগবাজি দাও এবং ভাত খাও। এত কথা শুনে মা আমি আর ভাত খাবো না। কে তোমাকে খেতে বলছে? ডিগবাজি ছাড়া আমি তোমাকে ভাত খেতে দিব না। যদি ডিগবাজি দিতে পারো তাহলে খাবার খেতে বসো, তা না হলে আমার বাসা থেকে বের হয়ে যাও। যাচ্ছি। এরপর হাত পা ধরেও আমাকে আর খাওয়াতে পারবে না। মাই ডিসিশন ইজ ফাইনাল মা। আরে যা। ডিগবাজি দিতে পারে না, আসছে এখানে ভাত খাওয়ার জন্য। রাত যাচ্ছে বাবা। ডিগবাজি ছাড়া আমার এখানে কোনো ভাত নাই।